কম বেশি আমাদের সবারই পছন্দ কাঁকরোলের পুর। আজকে এই রেসিপিটাই নিয়ে এসেছি। একেকজন মানুষ একেকভাবে রান্না করে। তো প্রথমে আমি কাঁকরোলগুলি খুব ভালো করে ধুয়ে দেন মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি। দেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, পোস্ত নিয়েছি পুরের জন্য। আর আমি যে কাঁকরোল যে মাঝখান থেকে কাটা সেগুলি আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব ৩ থেকে ৪ মিনিট। বেশি সিদ্ধ করব না। সিদ্ধটা করব যেন মাঝখান থেকে এই পুরের জন্য মাঝখানের যে অংশটা আছে সেটার জন্য আমি খুব সহজেই চামচের মাধ্যমে তুলে ফেলতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু তুলে নিলাম। আসলে আমি নিজেও এত পারফেক্টলি পারি না, মাঝে মাঝেই করা হয়। যাই হোক, এটা আমার খেতে বেশ দারুণ লাগে। তো এইভাবে আমি এখানে সরিষা, পোস্ত, পেঁয়াজ, কাঁচামরিচ আর মাঝখানের যে অংশটা ছিল কাঁকরোলের সেটা সহ ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে ব্যাটার তৈরি করব একটা ময়দা, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া। তো সামান্য পরিমাণই দিয়ে মশলা আমি ব্যাটারটা তৈরি করেছি। তো এখানে কাঁকরোলের মধ্যে পুরটা দিয়ে ব্যাটারটা দিয়ে আমি প্রলেপ করে দিব যেন মাঝখান থেকে খুলে না আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। তো মাঝখানের অংশটা খুব অল্প আছে ভাজতে হবে, না হয় ভিতরটা কাঁচা কাঁচা থাকে। এভাবে আমি এক এক করে সবগুলোই ভেজে নিলাম। ভালো থাকবেন, ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। টাটা।